এখানে বৃষ্টিও খাবার দিয়ে পাঠাইছে, চিকেন দিছে, মজার তরকারি, লাউ দিয়ে ইলিশ মাছ দিছে। দেখেই তো লোভনীয় লাগতেছে। শুধু তাই না, দেখে এখান থেকে কালকে যখন সুস্থ লাগবে, ভালো লাগবে, এখান থেকে 2-1টা ডাটা কেটে একটু রান্না করতে পারি কিনা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আছি আজকে মোটামুটি ভালো। তো সকালবেলা ঘুম থেকে উঠছি, সারাদিনই গতকালকে যে গেছে আসার পর থেকে সেই যে বেডে পড়ছি, শুধু ঘুম 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 আর ঘুম ছিল। সকাল সকাল এখন উঠলাম, আয়া দাহিলকে একটু নাস্তা দিব, এরপরে ওষুধ খাবো, এরপরে আবারও বেডে যাব। জানি না আবার কখন উঠতে পারবো, কখন উঠবো, কারণ আমার আসলে রেস্ট নেওয়াটা খুব বেশি দরকার। তো আলহামদুলিল্লাহ, এত লং একটা জার্নি, এত কিছু শেষ করে ভালো খারাপ মিলে হলিডেটা পার করে বাসায় আসছি। সো আজকের দিনটা আমাদের বাসা থেকেই শুরু করে দেই, কারণ যত যাই বলি না কেন, যেখানে যায় না কেন নিজের এলাকা বা নিজের বাড়ির মতন শান্তি আসলে আর কোথাও নাই। আমি যে এত অসুস্থ হয়ে যাব এটা বুঝিনি, মানে পুরা সেই জুলাইয়ের মাঝখান থেকে শুরু করে এখন পর্যন্ত এত অসুস্থ লাগতেছে, মানে কি আর বলবো। তারপরে যাই হোক, মানে হলিডেতে যে যতটা খারাপ ছিল তার থেকে এখন কিছুটা ভালো। তো সারাদিনই ঘুমাইছিলাম, কারণ আমার রেস্টের অনেক দরকার, শারীরিক এবং মানসিক দুইটা রেস্টই খুব দরকার। তো এখন আমি উঠছি হলো পূর্ণ আসছিল, নুপুরাপুর ছেলে যে পূর্ণ, নুপুরাপুর রান্না করছে, তা আমার জন্য একটু দিয়ে পাঠাইছে। এখানে আছে আই থিঙ্ক এটা ইলিশ মাছ দিয়ে, গাছের সিম, গাছের লতা পাতা যা আছে সেটা দিয়ে মজার তরকারি। সাথে এটা আমি নুপুরাপুর হাতের অনেক বেশি পছন্দ করি, যেটা আমার খুবই পছন্দ, সেটা হচ্ছে আস্তর ডাল দিয়ে এরকম খিচুড়ি, যেটা খুবই মজার হয়। আর একটা যেন কি দিছে, মেবি এটা গাছের লাউ হতে পারে, কারণ গতকালকে কথা হয়েছে একটু, যখন বলছে যে গাছের লাউ রান্না করবে। তো মজার তরকারি, লাউ দিয়ে ইলিশ মাছ দিছে, দেখেই তো লোভনীয় লাগতেছে। শুধু তাই না, নাবিলাদের বাসা থেকে আমরা আসার সময় নাবিলা তরকারি দিয়ে দিছিল, সেটাই আছে। পোলাও দিয়ে দিছিল, পোলাও আছে। মিট দিয়েছিল, মিট আছে। তারপর আর কি যেন দিছিল, ওইগুলো হয়তো বা খাওয়া শেষ, বাট মিট আর পোলাও এখনো আছে, যেটা আয়াদ অনেক মজা করে খাইছে। ও এখানে ডিম দিয়ে দিছিল, ডিম আছে, সবই আছে। আমি আজকে সারাদিন, এখন বাজে বেলা 5টা, এখনো পর্যন্ত কিছু খাইনি। ওষুধ খেতে হবে, তো একটু তো কিছু মুখে দিতে হবে, খেতে ইচ্ছা করছে না। এই আপেলগুলা যে এত মজা, মানে কি বলবো, এত মজা। কালকে সারাদিন কিছু খাইনি, পরে 2টা আপেল কেটে একটু লবণ দিয়ে খাইছি, খুবই মজা লাগছে। সে সারাদিনের কালকে আমার খাবার ছিল এই 2টা আপেল। নাবিলা তোমাদের আপেলগুলো অনেক বেশি মজা, বাট আর নাবিলার কাছে ভালো লাগে নাই। আমি এখন কি দেখি খাবো জানি না, বাট এটা ইলিশ, হয়তো বা ইলিশ আর লাউটা একটু ট্রাই করব। আর আহিলকে তো নিয়ে গেছে, নুপুরাপু পূর্ণ এসে নিয়ে গেছে। এটা হচ্ছে নুপুরাপুদের গাছের লাউ। আলহামদুলিল্লাহ, এই বছরের প্রথম গাছের লাউ খাচ্ছি, মানে সবই গাছে হয়, বাট গার্ডেনের যে লাউটা সেটা, নুপুরাপুর গার্ডেনের লাউই প্রথম খাচ্ছি। আর আলহামদুলিল্লাহ, এখন পাশাপাশি বাসা হওয়াতে খুবই ভালো হয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এরকম একটা মানে মানুষ আমার কাছাকাছি আছে, যাদেরকে আমি অনেক বেশি পছন্দ করি, ভালোবাসি। এটাই, শুধু যে লাউ খাচ্ছে তার জন্য না, এমনিতেও। আর লাউটা তো দূরে থাকলেও আমি পাইতাম, মনে হয় ভাগে, মনে হয় না, আসলেই পাইতাম। যাক, দুষ্টামি করতেছি। লাউটা একদম নাইসলি সিদ্ধ হয়ে গেছে। আমাদের লাউ গাছের কি অবস্থা এটাই তো জানি না, কয়টা দিন হয়েছে তো গার্ডেনে আসাই হয় না। গোলাপ ফুল গাছে ফুল ফুটতেছে, একটু পানি দিতে হবে, স্প্রে করতে হবে। মরিচ গাছের কি অবস্থা, আলহামদুলিল্লাহ মরিচ ধরছে তো বেশ। এই গাছে প্রথমে ধরতেছিল না, এখন তো মাশাআল্লাহ অনেক মরিচ ধরে গেছে।
বিকালে পানি দিতে হবে। বেগুন পুঁইশাক এবার খাওয়ার পরে বেশ হয়েছে। বেগুন গাছে তো বেগুন ধরে না, শুধু ফুলই আসে। দেখা যাক কি হয়। আর লাউ গাছের কি অবস্থা কি জানি। এই যে এবার আমার লাউ গাছের খুবই করুণ অবস্থা। আর এই লাউটা এমন হয়েছে কেন আল্লাহ জানে। এই লাউটা খুবই ফানি। যাই হোক, এই হইতেছে আমার দুর্ভিক্ষের সময় একটা লাউ গাছ আর কি। নামে মানে কি বলে, নামে এটা বাঙালি বাড়ি, নামে একটা লাউ গাছ রাখা দরকার, তাই রাখছি। এবছর তেমন কোনো যত্নও নিতে পারি নাই। দেখি এখান থেকে কালকে যখন সুস্থ লাগবে, ভালো লাগবে, এখান থেকে 2-1টা ডাটা কেটে একটু রান্না করতে পারি কিনা। এখানে বৃষ্টিও খাবার দিয়ে পাঠাইছে, চিকেন দিছে। মাশাআল্লাহ, চিকেনটা তো দেখতে সেরকম সুন্দর হয়েছে। এইটা তো বৃষ্টিও মাঝখানে অনেক বেশি অসুস্থ ছিল, এখন আল্লাহর রহমতে একটু সুস্থ। এখানে এটার ভিতরে হচ্ছে মিট আর আলু। থ্যাংক ইউ সো মাচ। এই যে এটা দিয়ে আমার মনে হয় 2 দিন চলে যাবে। আয়াত আহিলের হয়ে গেলেই হলো, নিজের জন্য আর চিন্তা হয় না, এখন পোলাপাইনের জন্য বেশি চিন্তা হয়। এখানে বৃষ্টি দিয়ে তরকারি আয়াত খাবে, কারণ আয়াত বলছে যে তার বৃষ্টি আপু কি বলো, বৃষ্টি আপুর কুকিং। It's really nice. It looks really nice, and now I'm gonna taste it, and I can't seem to turn the lights off. ওকে নে বসে খাও। মা তো কিছুই গোছায়নি, আর আহিল তো বেড়াইতে গেছে, পাড়া বেড়াইতে গেছে। Yeah. That's really nice. Nice? Try some. No, Baba. Thank you. Try it. Okay. That's really good. It tastes like a tandoori. Yeah, it's sort of like a tandoori and not It biryani. tastes like It tastes like the biryani chicken. restaurant feel like. Tastes like a restaurant. Especially using onions as garnish. খাও। আচ্ছা, ব্যাপার হয়েছে দিশা আজকের ব্লগটা শুরু করেছিল, আমি কাজে ছিলাম, সে ফিনিশ করতে পারেনি, আমি ফিনিশিংটা করে দিচ্ছি। তার মাইগ্রেনের পেইনটা আবার বাড়ছে, জার্নি করে আসছে, তো হয়তো বা আরো 2-1 দিন রেস্ট নিতে হবে, বা কালকে সকালে ডাক্তারেও যেতে পারি, জানি না কি হবে। এখন আবার পেইন কিলার নিয়ে শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমি বলতেছি লাইটটা অফ করে দিব, কারণ বাসায় ওই রুমে লাইটটা বেশি চললে তার ঘুমাইতে সমস্যা হয়। বাই দ্য ওয়ে, আয়াদ আহিল বেডে চলে গেছে। বাচ্চাগুলো আজকে খাওয়া দাওয়া নাকি ঠিক মতো করতে পারেনি, হয়তো বা মানে দিশা নিজের হাতে খাওয়াইতে পারে নাই, এই স্যাটিসফ্যাকশনটা পায়নি। ওদের খাবার নিয়ে দিশা একটু টেনশন করছে, বাট আই থিঙ্ক তারা তাদের মতো খেয়েছে এবং ভালোই আছে। বড় ছেলে এখন মোটামুটি তার নিজের খাবার নিজে রেডি করে নিতে পারে, আহিলকেও খাবার দাবার দেয়, সবকিছু মিলিয়ে আম শিওর লাইক তারা ওকে ছিল। আমি যেই কবার বাসায় এসেছি তাদেরকে দেখেছি, তারা ভালো ছিল। আবার বিকেলে আহিল চলে গেছিল কার বাসায়, নুপুরাপুর বাসায়, ওই যে পূর্ণ, ওদের তো স্কুল বন্ধ, পূর্ণ এসে আবার নিয়ে যায়। তো আমি এখন আয়াতকে দেখতে যাব। আয়াত তো বড় হয়ে গেছে, তার মাকে অসুস্থ দেখে দেখলাম সে চা বানায় এনে দিয়েছে তার মাকে। এখন আমি তাকে দেখতে আসছি, সে অনেক সময় এই গেট মানে উপরের উইন্ডোটা খোলা রেখে দেয়, লাগায় না। সো আয়াতও বেডে চলে গেছে, আয়াত তো উপরে ঘুমায়। আয়াতদেরকে আর দেখবো না, আমরা আহিলের রুমে কথা বলি। আমি কয়েকটা কথা বলে আজকে ভিডিওটা শেষ করব। সেটা হলো আমাদের ছোট্ট আহিল ঘুমায় আছে। সেটা হলো, আচ্ছা, সো দিশা ভিডিওটা শুরু করেছে, আমি ফিনিশ করে দেই। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন,
অনেকেই যারা আসলে জানতে চান যে কি হয়েছে, আজকে ভিডিও আসলো না কেন, এবং অনেক শুভাকাঙ্ক্ষীর ভালোবাসা পেয়েই আসলে আমরা ইন্সপায়ার্ড এবং ভিডিও তৈরি করি। তাই আমরা প্রতিদিনের আপডেটই অনেকে জানতে চান, সো আমাদের পক্ষে সম্ভব হলে সেগুলো আমরা দেই। আর এই জন্য তাছাড়া অনেকে বলবেন ও অসুস্থ হলে হসপিটালে গেলে কি ভিডিও করতে হয় কিনা, বা অসুস্থতা হলে ঘুরতে যাইতে হয় কিনা। আমাদের বাচ্চাদের হলিডেটাও একটা টাইম টু টাইম থাকে। আমাদের হলিডে যদি আমরা কোথাও যাই সেটাও বুকিং থাকে, মানে আমাদের সবকিছু স্ক্যাজুয়ালের মতো চলে। সো অনেক সময় একটু নিজের মনের বা শরীরের বিরুদ্ধে গিয়েও অনেক কিছু করতে হয়, যেটা হলো আমাদের সিচুয়েশন। এনিওয়ে, যদি একান্তই সেভিয়ার কিছু মানে খুবই মারাত্মক কিছু হয়, তখন অবশ্যই আমাদের স্ক্যাজুয়াল চেঞ্জ করা হয়। সো মানে অ্যাফোর্ডেবল হলে, মানে আমরা যদি কোনো কিছু করলে মারাত্মক কোনো ক্ষতি না হয়, তাহলে আমরা হয়তোবা একটু কষ্ট হলেও স্ক্যাজুয়ালগুলো মেনটেন করার চেষ্টা করি। তো যাই হোক, যেহেতু রেগুলার ভিডিও আমরা আপলোড করি, দিশা আপলোড করে, সেহেতু আমরা ভিডিও আজকেও আপলোড করছি। দিশা একটু বেশি অসুস্থ, কালকে হয়তো আবারও ডাক্তার যেতে হতে পারে, বাট জানি না, সকালে উঠলে বোঝা যাবে। এখন তাকে ট্যাবলেট দিয়েছি, খেয়ে ঘুমা যাচ্ছে। আর আপনারা দোয়া করবেন, আমরা ভালো আছি। আম শিওর কালকে থেকে আমি বাসায় আছি, আমার কয়েকদিন কাজ নেই। হোপফুলি আমি বাচ্চা দুগুলাকে লুক আফটার করবো। আমার একটু প্ল্যান আছে ওদেরকে নিয়ে আর একটু ঘোরাঘুরি করার। ওদের স্কুল বন্ধ, সেপ্টেম্বর থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে, সময় পাবো না, ওরা সময় পাবে না, ওদেরকে নিয়ে সব জায়গায় যেতেও পারবো না, সবকিছু করতেও পারবো না। সো এই জন্য ভাবছি যে ওদেরকে সেপ্টেম্বরের আগেই আমি আরো একটু ঘুরাইতে। বাট দিশা শরীর খারাপ থাকলে আবার কতটুকু কি করা সম্ভব হবে আই ডোন্ট নো। সো দেখি সে কতটা রিকাভার করে, কেমন ফিল করে, সেগুলোর উপর ডিপেন্ড করে আমি আসলে আয়া দাহিলকে নিয়ে আর একটু প্ল্যান করব। তাছাড়া ওদের স্কুল, নতুন স্কুলের জন্য কিছু নতুন, সেপ্টেম্বরের নতুন সেশন, নতুন ক্লাসের জন্য কিছু কেনাকাটা থাকবে। ওদের স্কুল ড্রেস, কিছু ইকুইপমেন্টস, এগুলো কিনে টেনে ওদেরকে রেডি করে দিতে হবে। সেপ্টেম্বরের জন্য আমরা রেডি থাকবো। আর আজকে ভাগ্নি বৃষ্টি এবং নূপুর আপু আমাদের জন্য তরকারি পাঠিয়েছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। ভাগ্নি বৃষ্টিও আয়ে দাহিলের জন্য স্পেশালি রান্না করে দিয়েছে, আর নূপুর আপু আমাদের জন্য সবার জন্যই দিয়েছেন। সো আলহামদুলিল্লাহ, আমি দুপুরে খেয়েছি, রাতে আমি ফ্রেন্ডদের সাথে বাইরে খেয়েছি। এই জন্য জানি না আসলে বৃষ্টি কি কি দিয়েছে। বৃষ্টিগুলো আমি কালকে দুপুরে ট্রাই করবো ইনশাল্লাহ, এই আর কি। সো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রাখছে। দিশা শরীরটা যেন সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, সে দোয়া করবেন। আজকে একটু অসুস্থ, ইনশাল্লাহ আশা করি কালকে সে অনেক সুস্থ হয়ে যাবে, এই আর কি। তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। যে যেখানে আছেন অনেক ভালো থাকেন ইনশাল্লাহ। আগামীকালকে আমি মনে হচ্ছে সবকিছু মেনটেন করবে। ইন কেস দিশা যদি সুস্থ হয় তাহলে সে তো পার্টিসিপেট করবেই, আদারওয়াইজ আমি বাসায় আছি, আমার কিছু অফিসিয়াল কাজ আছে সেগুলো করব, আর সাথে বাচ্চাদের লুক আফটার করা বা বাসার যে কোনো কিছু সামনে আসে সবকিছুই করবো ইনশাল্লাহ। সো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।